ফর্মের ভিতরে দেখা যায় যে হচ্ছে ফর্মটা যখন সাবমিট হবে, সাবমিট করার সময় এমনি একটা মেইল দিয়েও আপনার হচ্ছে সাবমিট করা যায়। খালি @টা বসে দিলে @gmail ওদের রিকোয়ারমেন্ট থাকে যে @gmail.com হলেই হবে। এর আগে কি থাকবে থাকুক সেটা বিষয় নয়, ওইটা হলেই হয়। তো আমরা দেখবো যে আজকে কিভাবে আমরা ওইটা ভ্যালিডেশন অ্যাড করতে পারি। তো এই ভ্যালিডেশনটা অ্যাড করার জন্য আমাদেরকে একটা এপিআই লাগবে, ঠিক আছে? তো প্রথম রিকোয়ারমেন্ট আমাদের একটা এপিআই লাগবে। দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে এটা আমরা পিএইচপি দিয়ে করতে পারি, জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি। তো আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে করে দেখাচ্ছি, জাভাস্ক্রিপ্টের কোডগুলোও দিয়ে দেবো। আর হচ্ছে এরপরে আমরা দেখব যে হচ্ছে যে ওই ফর্মটা লাইভ টেস্ট দেখবো যে হচ্ছে এটা কাজ করছে কি করছে না, ঠিক আছে? ওটা লাইভ টেস্টটাও দেখবো। তো এর জন্য সর্বপ্রথম একটা কাজ করব, আমরা খালি একটা ইনপুট ফিল্ড নেব, যেটার নাম হচ্ছে, ধরো খালি ইমেইলই থাকবে আর একটা বাটন থাকবে, সাবমিট বাটন থাকবে, এরকম কিছু। তো এটা হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস, আমরা হচ্ছে দুটো ভাবে করে মানে করতে পারি। তো এটা আমার লাইভ একটা প্রজেক্টের একটা অংশ ছিল, ঠিক আছে? তো এটা আমি ওয়ার্ডপ্রেস প্লাগইনে করছিলাম, ওয়ার্ডপ্রেস প্লাগইনের ভিতরে করছিলাম। এটা হচ্ছে এটা ওয়ার্ডপ্রেস প্লাগইনে করছিলাম। এখন আমি এটা হচ্ছে অ্যাড করব একবারে ডিরেক্টলি, মানে হচ্ছে প্লাগইন ছাড়াও করা যাবে, কিন্তু প্লাগইন ছাড়া আমি ট্রাই করিনি, আমি প্লাগইনের ভিতরেই করছি। তো আমি এখন প্লাগইন ছাড়া করব না হচ্ছে, সরি এখানে এপিআই কি আছে এটা দেখা যাবে না, আচ্ছা সমস্যা নেই। এখন আমি প্লাগইন ছাড়া করব না প্লাগইনের বাইরে করব, প্লাগইন ছাড়া করব না প্লাগইনের বাইরে করব, মানে হচ্ছে এমনি এইচটিএমএল দিয়ে না হচ্ছে প্লাগইন দিয়ে বাইরে করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা করার জন্য আমি ডেস্কটপের ভিতরে একটা ফাইল নিলাম, লাইক এখানে একটা আমি ফাইল নিলাম, জাস্ট খালি এইচটিএমএল ফাইল নিলাম, এটা হচ্ছে রাইট ক্লিক করে ওপেন করলাম, ভিজুয়াল স্টোরেজে ওপেন করব। আচ্ছা ওপেন করার পরে এখান থেকে এইচটিএমএল এর বেসিক যে ফরম্যাটটা আছে ওইটা নেওয়ার লাগবে প্রথম, তারপরে এখানে আমাদের বডির ভিতরে কাজ করার লাগবে। তো বডির ভিতরে কাজ করার জন্য আমি ফর্ম ট্যাগ নিলাম, ফর্মের হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে যখন ডাটাবেজে ডাটা ঢুকাবো তখন আমাদের অ্যাকশন প্রয়োজন নাই, আমরা আইডি বেস যাই, যদি হয় জাভাস্ক্রিপ্ট বা হচ্ছে দেখা যায় যে অ্যাজাক্স হবে তাহলে আইডি বেস ডাটা ডাটা ঢুকানো যাবে, ঠিক আছে? দিলাম যে ফর্ম আইডি নামে একটা আইডি দিলাম, যেহেতু এই আইডিটা আমাদের প্রয়োজন, সুতরাং এই আইডিটা আমি ফর্ম আইডি নামে দিলাম, ঠিক আছে? তারপর একটা ইনপুট নিলাম, আমি ইনপুট নিলাম, ইনপুটের হচ্ছে টাইপ হবে ইমেইল, ইমেইল তারপরে এর আইডি থাকবে, আইডি দিলাম যে হচ্ছে ইমেইল ইনপুট, ইমেইল ইনপুট, আচ্ছা ইমেইল ইনপুট আইডি হচ্ছে এটা। আর এটা রিকোয়ার্ড করে দেই, তারপরে একটা আমি বাটন নেব, বাটনের হচ্ছে টাইপ ধরো সাবমিট বাটন, ঠিক আছে? টাইপ হবে সাবমিট, আর এখানে সেন্ড বা হচ্ছে সাবমিটই দিলাম এখানে আপাতত আমি। তারপরে আমরা হচ্ছে ওই নোটিফিকেশনটা দেখার জন্য যেমন একটা পি ট্যাগ নিলাম বা হচ্ছে এইচঅন ট্যাগ নিলাম, আপাতত পি ট্যাগই নেই, পি ট্যাগ নিলাম। পি ট্যাগের ভিতরে আমি এখানে একটা খালি ক্লাস নেব বা হচ্ছে আইডি নেব, আমি যেহেতু আইডি বেস করছি আইডি নেব, আইডি হচ্ছে রেজাল্ট আরই এসইউএলটি রেজাল্ট নামে একটা আইডি নিলাম, ঠিক আছে? তো এই হচ্ছে পি ট্যাগটা এই কারণে নিলাম কারণ পি ট্যাগটা বর্তমানে ব্ল্যাঙ্ক, কিন্তু এর ভিতরে কিছুই নাই। এখানে যদি আমি সেভ করি, সেভ করে আউটপুট দেখি এখান থেকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের আউটপুট যেখানে সবকিছু ফাঁকা, ঠিক আছে? সবকিছু ফাঁকা, এখানে ওই পি ট্যাগটা নিচে এই কারণেই, যখন আমাদের হচ্ছে এখানে যে মেইলটা আমি বসাবো, যে হচ্ছে ধরো যে এটা একটা মেইল বসালাম আমি, gmail.com বসালাম, বসার পর এখানে সাবমিটে যখন ক্লিক করব তখন হচ্ছে ওই পি ট্যাগটার ভিতরে শো করবে যে এটা ভ্যালিড না ইনভ্যালিড, ঠিক আছে? যদি ভ্যালিড হয় তাহলে সাবমিট হবে, যদি ইনভ্যালিড হয় তাহলে সাবমিট হবে না, বিষয়টা হচ্ছে এটা। আমরা হচ্ছে একটা প্লেস হোল্ডার সেট করি এটার, এখানে বাটনটার প্লেস হোল্ডার যদি দেই পিএলএস হোল্ডার ইকুয়াল ইন্টার ভ্যালিড ইমেইল, আমরা একটা প্লেস হোল্ডার দিয়ে এটা রিকোয়ার্ড করে দিলাম,
রিকোয়ার্ড, ঠিক আছে, এটা করে দিলাম। এখন জাস্ট খালি ওটা রিফ্রেশ করলে ওটা দেখা যাবে, এটা নয় সেটা। আচ্ছা এটা দেখা যায়। এখন আমাদের জাভা স্ক্রিপ্টের কাজ, ঠিক আছে, এখন আমরা এটা জাভা স্ক্রিপ্ট দিয়ে করতে পারো, পিএইচপি দিয়ে করা যেতে পারে। আচ্ছা এইটা করার আগে আমরা হচ্ছে জিনিস, আচ্ছা সমস্যা নেই, ওটা পরে দেখতেছি। তো এখন আমরা যেহেতু স্ক্রিপ্ট, আমি ইনলাইন ইন্টারনাল স্ক্রিপ্ট করতেছি, সুতরাং আমি স্ক্রিপ্ট ট্যাগ দেবো, ঠিক আছে। স্ক্রিপ্ট ট্যাগ দেওয়ার পরে এখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে ডকুমেন্ট দিয়ে শুরু করব, ঠিক আছে। ডকুমেন্ট নিয়ে আমি হচ্ছে এনার মাউস ফাংশন নেব। এনার মাউস ফাংশনটা হচ্ছে এমন, আমরা হচ্ছে ইনলাইন ফাংশন আছে একটা, ঠিক আছে, ফাংশন লিখে শুরু করতে পারো, আবার ইনলাইন ফাংশন আছে। তো এখানে করার জন্য আমি জাস্ট খালি ডকুমেন্ট নিলাম, ডকুমেন্ট ডট হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি, আইডি বেস কাজ করবো এটা। এগুলো তো আমরা জানি নাকি, গেট এলিমেন্ট বাই আইডি, আমাদের ফর্মের আইডি কোনটা, ফর্মের আইডি, আমরা ফর্মের হচ্ছে আইডি ধরে কাজ করব, ঠিক আছে, ফর্মের আইডি ধরে কাজ করব। আইডি ধরার পরে, ঠিক আছে, তো এখানে যখন আইডিটা ধরলাম, পরবর্তী কাজ হচ্ছে আমাদেরকে একটা অ্যাড করার লাগবে, ঠিক আছে। তো এখানে অ্যাড করার জন্য ডট দেবো আমরা, ডট দিয়ে অ্যাড ইভেন্ট লিসনারের কাজ দেখাছিল মন ভাই। হ্যাঁ, এই কি খবর, রেকর্ড হচ্ছে ক্লাস। আচ্ছা অ্যাড ইভেন্ট লিসেনার হচ্ছে এমন একটা জিনিস, একটা একটা ইভেন্ট আছে না জাভাস্ক্রিপ্টের ভিতরে, ইভেন্ট আছে, ঠিক আছে, একটা ইভেন্টের ভিতরে আরেকটা ইভেন্ট অ্যাড করা যায়, ঠিক আছে। একটা জিনিস এক এক জায়গাতে আছে, ওই জিনিসটা উড়ে নিয়ে আসে এই জায়গায় বসা যায়, ঠিক আছে। আমরা যদি হচ্ছে দেখি যে হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনারটা কি, এটা হচ্ছে মেথড, ঠিক আছে, মেথড মানে ফাংশন। আমরা যদি দেখি এখানে যে হচ্ছে what is wc what is add event listener in js, dude, pretty. তাহলে the add event listener make adding many event handler to one element easily, ঠিক আছে, একটা এলিমেন্টের ভিতরে অ্যাডিং মেনি ইভেন্ট, জাভাস্ক্রিপ্টের ভিতরে ইভেন্ট আছে, ইভেন্ট সম্পর্কে জানেন না আপনারা? ইভেন্ট মানে একটা ঘটনা, মানে একটা, ওই একটা ফাংশনের ভিতরে, ফাংশনের মতনই একটা জিনিস, ঠিক আছে। এই একটা ফাংশনের ভিতরে যা কিছু হয়, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্টের ভাষায় সবগুলো একটা ইভেন্ট, সবগুলো একটা ইভেন্ট জাভাস্ক্রিপ্টের ভাষায়। আচ্ছা এটা করার পরে এখন আমাদেরকে কাজ করার লাগবে, এটা একটা মেথড, এক নম্বরে একটা মেথড, তো মেথডটা আমরা কল করাবো অ্যাড হিসেবে। সাবমিট যে কিওয়ার্ডটা নেই এখানে, এই সাবমিট কিওয়ার্ড একটা অ্যাট্রিবিউট না এটা, এই অ্যাট্রিবিউট বেসে আমরা কাজ করাবো। জাস্ট খালি এখানে অ্যাট্রিবিউটটা বসে দেবো, বসে দেওয়ার পরে কমা দেবো, কমা দেওয়ার পরে আমরা ফাংশন নেবো, আমরা ডিরেক্ট ফাংশন নিচ্ছি, ঠিক আছে। ফাংশন নেওয়ার পরে ফাংশন একটা আর্গুমেন্ট নেবো, আর্গুমেন্টটা আমরা এই কারণেই নেব, বা হচ্ছে যে কোনো একটা আর্গুমেন্ট নেবো, ঠিক আছে। আর আমি ইভেন্টই নিলাম, ইভেন্ট নামে একটা আর্গুমেন্ট নিলাম, নেওয়ার পরে এখানে আমাদেরকে ফাংশন স্টার্ট, ঠিক আছে, আমাদের ফাংশন স্টার্ট, ফাংশনটা এর ভিতরে হবে অবশ্য, ঠিক আছে, আমাদের ফাংশন হচ্ছে এখানে হবে। এখন যে আমি এইটা নিলাম, আমরা যে ইভেন্টটা নিলাম, ইভেন্টটা মানে আর্গুমেন্টটা নিলাম, আর্গুমেন্টটা নেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের এইচটিএমএল এর ট্যাগের বিশেষ কিছু থাকে, দেখা যায় যে ক্যারেক্টার থাকে, ঠিক আছে, যেমন যে এই ট্যাগ আছে, এই ট্যাগের ভিতরে চাপ মারলে কিন্তু চলে যাবে, ঠিক আছে, এটা ব্রেক করা যাবে ইভেন্ট লিসেনার দিয়ে। তারপরে বাটন আছে, বাটনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখা যায় যে এটা কাজ করে অন্য এক জায়গায় চলে যাবে, ঠিক আছে, মানে অ্যাকশন হচ্ছে। তো এখানে যদি আমরা এক এক কাজ করি, সেটা হচ্ছে এটা আমি অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে। তো ইভেন্ট যেটা নিলাম, ঠিক আছে, ইভেন্ট জাভা স্ক্রিপ্টের হচ্ছে ডট দিয়ে কন্টামিনেট করা হয় না, ডট দিয়ে বোঝানো হয় যে যে এলিমেন্টটা আমি নিয়েছি এই এলিমেন্টের ভিতরে আরো একটা জিনিস ইউজ করেছি, এই এলিমেন্টটা নিষ্ক্রিয় করার জন্য আরো একটা জিনিস ইউজ করেছে, ঠিক আছে। তো আমি ইভেন্ট নিলাম হচ্ছে এটা, ঠিক আছে, মানে আর্গুমেন্ট নিলাম, এটা আর্গুমেন্ট নেওয়ার পরে এর যে ডিফল্ট ক্যারেক্টার আছে ফর্মের ভিতরে যে জিনিসগুলো আছে, যে ডিফল্ট ক্যারেক্টার আছে ওটা ব্রেক হয়েছে, ঠিক আছে। এখন যদি আমরা রিফ্রেশ দিয়ে দেখে কি অবস্থা, এটা কিন্তু হবে না প্রথম, ঠিক আছে, এই যে এটা কিন্তু আর যাচ্ছে না, ঠিক আছে, এটা কিন্তু যাচ্ছে না। আর আমি যদি এটা আউট করে দিই, তাহলে দেখা যাবে যে কি হচ্ছে, লাইক আমি এটা আউট করে দিলাম, বা এটা আমি কমেন্ট করে রাখি আপাতত, এটা কমেন্ট করে রাখে, এটা রিফ্রেশ দিই, ঠিক আছে, দেওয়ার পরে এটা ক্লিক করি, তাহলে কিন্তু চলে গেছে,
তা কিন্তু রিফ্রেশ নিচে কিন্তু, ঠিক আছে। আর যদি আমরা প্রিভেন্টেবল করে দেই তাহলে কিন্তু আর ডিফল্ট যে ক্যারেক্টার আছে ওইটা ব্রেক। যেহেতু আমরা নতুন করে সবকিছু অ্যাড করেছি, সেজন্য আমাদের নিজের মতন করে সবকিছু সেট করার লাগবে, তার কাছে কাজ করার লাগবে, ঠিক আছে। তো জাভাস্ক্রিপ্ট, এরপরে জাভাস্ক্রিপ্টের আমরা হচ্ছে ভেরিয়েবল নিতে পারি অনেক কিছুতে, ঠিক আছে। তো আমি যদি ভেরিয়েবল লেট দিয়ে নেই, যে ভার দিয়ে ভেরিয়েবল নিলাম, ঠিক আছে। ভার ইমেল নামে একটা ভেরিয়েবল নিলাম, ইমেল ইকুয়াল হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি। আমরা হচ্ছে ইমেলে যে ডাটাটা নেব না, ইমেলে যে ডাটাটা থাকবে এটা আমরা হচ্ছে ধরে ডাটা নেব, গেট এলিমেন্ট বাই আইডি ধরে ডাটাটা নেব। এখান থেকে আইডি হচ্ছে আমাদের ডকুমেন্ট ডট হবে এখানে, docu ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি অ্যাজ এ স্ট্রিং। এখানে আইডিটা অবশ্যই স্ট্রিং হবে, আমাদের হচ্ছে আইডি হবে এটা, ঠিক আছে। এই জিনিসটা এই ভেরিয়েবলের ভিতরে আমরা ডাটা নেব, জাস্ট খালি ভ্যালু দিয়ে এল ইউ ই ভ্যালু নেব খালি, ঠিক আছে। বোঝা গেল? আমরা এই ইনপুট থেকে, এই যে ইনপুটটা আছে না, এই ইনপুট থেকে শুধুমাত্র এর ভ্যালু নেব, আর কিছুই নেব না, ঠিক আছে। তো জাস্ট খালি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নেওয়ার পরে আমি আর একটা কাজ করব, সেটা হচ্ছে আর একটা ভেরিয়েবল নেব। এই ভেরিয়েবলটা আমাদের মেইন, এটা হচ্ছে এপিআই ভেরিয়েবল হবে, ঠিক আছে। এপিআই বা যে কোনো হচ্ছে এপিআই আন্ডারস্কোর ভার বা যে কোনো, ঠিক আছে। বা এপিআই কি দেই আমি, এপিআই কি, এর ভিতরে আমাদের এপিআই কিটা থাকবে ইকুয়াল ডাবল কোড বা সিঙ্গেল কোড ক্লোজ দিয়ে, এটা হচ্ছে ইন্টেরিয়র এপিআই, ঠিক আছে। ইন্টারিয়র এপিআই কি, ঠিক আছে। এর ভিতরে আমাদের এপিআই থাকবে। আচ্ছা, এপিআই দেওয়ার পরে আমাদের হচ্ছে আমরা যখন এপিআই কানেক্ট করি, এপিআই কানেক্ট করার পরে আমাদের সেকেন্ড স্টেপের কাজ হয় ফ্যাচ করার লাগবে, ডাটাটা ফেচ করার লাগবে। ফ্যাস্ট মানে হচ্ছে কানেক্ট করার লাগবে। আমরা যে সার্ভার থেকে এপিআই নিচ্ছি, এপিআই কিন্তু একটা সার্ভার থেকে নেব, ওই এপিআই থেকে যেখানে এপিআইটা ইউজ করব, এখানে অবশ্যই আমাদেরকে প্রথম কাজ হচ্ছে ফ্যাচ করার লাগবে, ঠিক আছে। ফ্যাচ করার পরে ফ্যাচ একটা মেথড, যেটা হচ্ছে ফাংশন, ওই ফ্যাচ করার লাগবে। ফ্যাচ করার পরে আরো দুটো ফাংশন ইউজ করার লাগবে, মেথড ইউজ করার লাগবে। সেটা হচ্ছে তোমার আছে দেন আর ক্যাশ। দেন আর ক্যাশ এগুলো হচ্ছে প্রমিস। প্রমিস হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা টাইপ, মানে জাভাস্ক্রিপ্টের অ্যানার মাউস একটা প্রোগ্রামিং আছে। জাভাস্ক্রিপ্টের দুই ধরনের প্রোগ্রামিং আছে, ঠিক আছে। তারপর একটা অ্যানার মাউস একটা প্রোগ্রামিং, ওই অ্যানার মাউসের প্রোগ্রামের একটা পার্ট হচ্ছে প্রমিস, ঠিক আছে। ওই লোককে যেমন মানুষ প্রমিস করে, এইটা সেমের প্রমিস, ঠিক আছে। ওই প্রমিসের হচ্ছে চাইল্ড হচ্ছে একটা আছে হচ্ছে দেন, একটা হচ্ছে ক্যাশ। দেন আছে, ক্যাশ আছে, আর অনেক কিছু আছে। আমি যদি এখানে তোমার সার্চ দিয়ে দেখাই যে হচ্ছে হোয়াট ইজ প্রমিস, এগুলো অবশ্য রাইট, ডাব্লিউএইচ হোয়াট ইজ অ্যাডিবল নিশানা, যদি আমরা দেখি অ্যাডিবল নিশানা প্রমিস এখানে, ঠিক আছে। ওইটা আমরা দেখছি নাকি, ওটা আমরা দেখছি। আমরা হচ্ছে দেন যদি দেখি, দেন ইন জেএস, তাহলে দেখো এলে কি, যা ইন জাভাস্ক্রিপ্ট দেন এন্ড ফাইনাল, ঠিক আছে। দেন এন্ড ফাইনালি আর দ্য মেথড ইউজ ইন প্রমিস। প্রমিসে হলো এগুলো ইউজ করা হয়। এখন প্রমিস হচ্ছে আর একটা জিনিসের অংশ, সেটা হচ্ছে অ্যানার মাউস। আমি যদি আবার লিখি এখানে যে হোয়াট ইজ প্রমিস ইন জেএস, হোয়াট ইজ প্রমিস, হোয়াট ইজ প্রমিস ইন জেএস, ঠিক আছে। প্রমিস ইজ এন অবজেক্ট আর রিপ্রেজেন্টিং করে, ঠিক আছে। এখন এই প্রমিসটা কেন ইউজ করা হয়, কেননা আমরা যে এপিআই নিচ্ছি, ঠিক আছে। এপিআই এর ভিতরে ডাটাগুলো অবজেক্ট আকারে থাকে। ওই অবজেক্ট থেকে আকারে জেসন করার লাগবে, জেসন করে তার ভিতরে ওখান থেকে কি কি জিনিস ইউজ করা প্রয়োজন, ওই জিনিসগুলো ইউজ করার লাগবে, ঠিক আছে। তো সেই জন্য এগুলো হচ্ছে ওই প্রমিসটা ইউজ করার লাগে। আর প্রমিসের আন্ডারে আছে হচ্ছে দেন আছে, ফাইনালি আছে, ক্যাশ আছে, ঠিক আছে। এটা হচ্ছে জেস। আচ্ছা, তাহলে আমরা গেছি এই পর্যন্ত আছি, ঠিক আছে। এখানে আমাদের এপিআই কি লাগবে, আর এখানে আমাদের হচ্ছে লাগবে আমরা যে ইনপুট ফিল্ডে নিছি, ইমেল নিছি, ওই ইমেলের ডাটাটা, এই যে ডাটাটা আমরা হচ্ছে
স্টোর করছি এই ভেরিয়েবলের ভিতর। আমি ভ্যালুটা ঠিক করে আছে নাকি, ভ্যালুটা দেখি আগে এটা ঠিক আছে নাকি। ভ্যালু বানান ঠিক আছে, এটা ভ্যালু ভ্যালু ফাংশন নাকি আগে, আচ্ছা পরে দেখিচ্ছি এটা আমি ডট ভ্যালু। তাহলে আমরা এই যে ইমেইলের ডাটাটা আছে সেই ডাটাটা এর ভিতরে স্টোর করছি। এখন আমরা ফাংশন মেথড ইউজ করব, সেটা হচ্ছে ফ্যাস, এভিটিসিএইচ, ফেস নামে ফেস যে ফাংশন আছে এই ফাংশনটা ইউজ করা লাগবে, ঠিক আছে। এই ফাংশনের ভিতরে স্ট্রিং থাকে, আর এই স্ট্রিং এর ভিতরে আমাদের যে এপিআই এর ইউআরএলটা আছে, ঠিক আছে। এপিআই এর একটা ইউআরএল থাকে, একটা হচ্ছে এপিআই কি থাকে, আর একটা হচ্ছে এপিআই এর ইউআরএল থাকে। ওই এপিআই ইউআরএল এর ভিতরে নির্দিষ্ট একটা জায়গায় হচ্ছে এপিআই কি ইউজ করার লাগে, ঠিক আছে। আর ওই এপিআই কিটা ইউজ করার জন্য দেখা যায় যে কোথাও কোথাও এমনও হয় যে এপিআই কিটা ডিরেক্টলি ইউজ করলেই হয়, ডিরেক্টলি ইউজ করা হয়। আবার কোথাও কোথাও দেখা যায় যে এক এপিআই কি 3-4 জায়গাতে ইউজ করার লাগিচ্ছে, 3-4 জায়গাতে ইউজ করার লাগিচ্ছে। আর এপিআই কিগুলো তো বড়, ঠিক আছে, ক্যারেক্টার তো অনেক বড়। তো এগুলো থেকে বাঁচার জন্য আমরা হচ্ছে ভেরিয়েবল ইউজ করতে পারি, ঠিক আছে। ভেরিয়েবল স্ট্রিং এখন এই ফ্যাস যে মেথডটা আছে এই মেথডটা আমাদের সাপোর্ট করবে, স্ট্রিং সাপোর্ট করবে, ভেরিয়েবল সাপোর্ট করবে। আর স্ট্রিং আমরা জানি হচ্ছে 3 ভাবে স্ট্রিং লেখা যায়। প্রথম কন্ডিশন হচ্ছে বা প্রথম নিয়ম হচ্ছে ওটার নাম হচ্ছে ব্যাকট্রেস, ঠিক আছে। ব্যাকট্রেসের ভিতরে স্ট্রিং লেখা যাবে। তারপরে হচ্ছে ডাবল কোটেশন আছে, সিঙ্গেল কোটেশন আছে। সিঙ্গেল কোটেশন আমরা তখনই ইউজ করি যখন যখন দেখা যায় যে পিএসপির ভিতরে আমরা কন্টামিনেট করি। কন্টামিনেটের ক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই সিঙ্গেল কোটেশন ইউজ করা হয়, ঠিক আছে। আর এখানে আমরা ব্যাকট্রেস ইউজ করব। ব্যাকট্রেসটা এই কারণে ইউজ করব কেননা দেখা যাচ্ছে আমরা এই যে এপিআই কি এখানে আমরা ভেরিয়েবলটা নেইনি, এখানে যে এপিআই কি ভেরিয়েবলটা নিয়েছে, ঠিক আছে। তো এই ভেরিয়েবলটা আমরা হচ্ছে স্ট্রিং এর ভিতরে ইউজ করব, কেননা এপিআই কি বেশ কয়েক জায়গায় থাকবে। মানে ইউআরএলটা যেন আমাদের লেন্দি না হয়, ঠিক আছে। এই ইউআরএলটা লেন্দি না হওয়ার জন্য আমরা জাস্ট খালি এপিআই কিটা ইউজ করব, ঠিক আছে। তো এর কাজটা আমি পরে দেখাচ্ছি, কারণ এটা আমার এক জায়গা থেকে কপি করার লাগবে, কপি করে নিয়ে এসে বসে দিয়ে তার ভিতরে কাজ করার লাগবে। তো আপাতত এই ফাংশনটা এখানে আমি স্টপ করে দিলাম। বা জাভাস্ক্রিপ্টের একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে করার লাগে না, কি বলে ওই সেমিকোলন দেওয়ার লাগে না, ঠিক আছে। দেখা যায় সেমিকোলন দেওয়ার লাগে না, কিন্তু এমন এমন জায়গা আছে সেগুলোতে আবার দেওয়া লাগে। তবে প্রাইমারি লেভেলে বা দেখা যায় এমন একটা লেভেল আছে তখন ওগুলো ইউজ করার লাগে না, ঠিক আছে। আচ্ছা এখন আমরা ডাটাটা যে ফ্যাচ করলাম, ঠিক আছে। ফ্যাচ করার পরে এই ডাটার ভিতর থেকে আমরা ডাটা নেব। এখন আমরা ডাটাটা সার্ভার থেকে আমাদের কোডের ভিতরে ইনক্লুড করছি, ঠিক আছে। ইনক্লুড করার পর এর থেকে আমরা ডাটা এখন নেব। তো এই ডাটাটা নেওয়ার জন্য আমরা যে দেন মেথড আছে এই দেন মেথডটা ইউজ করতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে ডট দেব, ঠিক আছে। ডট দেওয়ার পরে দেন আছে, তো দেন লেখার পরে এখানে আমরা দেব। তারপরে রেসপন্ড হচ্ছে একটা অ্যারে কি, ঠিক আছে। অধিকাংশ এপিআই এর ভিতরে রেসপন্ড ডাটা এগুলো থাকবে 100%। রেসপন্ড থাকবে, ডাটা থাকবে। আর রেসপন্ডটা ইউজ করা হয় শুধুমাত্র সার্ভারের যে ডাটা আছে, ঠিক আছে, ওই ডাটাগুলো আমাদের লোকাল সার্ভারে আমরা যেন জেসন আকারে প্রিন্ট করতে পারি, ঠিক আছে। এর জন্য আমরা ইউজ করি হচ্ছে রেসপন্ড অ্যারে কি, ঠিক আছে। এটা কিন্তু বিল্ড ইন কিন্তু এটা, ঠিক আছে। তো আমি এটা অ্যাকসেপ্ট করি। ডট দেন এটা কি অ্যাকসেপ্ট করতে দেবে না। আচ্ছা আমি লিখি, ঠিক আছে। ডট দেন এটা একটা মেথড, মেথডের ভিতরে রেসপন্ড। দেখছো এখানেও আমার করছে যে এর ভিতরে এইটাই সাপোর্ট করে, ঠিক আছে। আমার কিছু টুল ইনস্টল করা আছে সেই জন্য। কই গেল ও, তো এখানে আমরা নেব রেসপন্ড। রেসপন্ড হচ্ছে এটা ছোট হাতের হবে কিন্তু, ঠিক আছে। তাছাড়া এটা কিন্তু আবার ক্লাস হয়ে গেল। জাভাস্ক্রিপ্টের ভিতরে কিন্তু ক্লাস আছে, এপিআই এর ভিতরে ক্লাস থাকে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড অ্যারে হয়, এগুলো অলওয়েজ অ্যাসোসিয়েটেড অ্যারে হয়। হওয়ার পরে এই রেসপন্স যেটা আছে এইটা আবার নেব, নেওয়ার পরে এটা জেসনে কনভার্ট করব, ঠিক আছে। জেসন ফাংশনে কনভার্ট করব, তারপর এটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তারপরে ডট দেন আবার নিলাম, ডট দেন আবার নিলাম। দেন নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা এক কাজ করব,
আজান দিচ্ছে, এটা অফ করা লাগলো। হয় ডট টিএসিএন ডট দেন নেওয়ার পরে এখান থেকে আমরা এখন একটা কন্ডিশন ইউজ করব, ঠিক আছে? তো কন্ডিশনটা অনেকভাবে ইউজ করতে পারে। তো ডাটা, এই যে একটা অ্যারে কি আছে, ডাটাটাই নেবো আমরা এখান থেকে, ঠিক আছে? তো ডাটাটা নেওয়ার জন্য এখান থেকে আমরা অ্যারে কি, যেহেতু অ্যারে কেটে নেব, নেওয়ার পরে অ্যারে কের ভিতরে আবার কন্ডিশন ইউজ করার নিয়ম হচ্ছে এটা, ঠিক আছে? ক্লোজ করা যাবে না, এগুলো হচ্ছে অ্যাড হচ্ছে। তো অ্যারিগিন নিয়ম, অ্যারিগিন মানে হচ্ছে নেওয়ার সিস্টেম হচ্ছে এটা। এর ভিতরে আমরা কন্ডিশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে ইফ কন্ডিশন ইউজ করতে পারি, ঠিক আছে? ইফ কন্ডিশন ইউজ করব। ইফ এর ভিতরে যে হচ্ছে ওই যে ডাটাটা নিছিলাম আমরা, ঠিক আছে? ডাটা ডট ইজ ডাটা হয়, ঠিক আছে? ইজ ডাটা হচ্ছে একটা ভেরিয়েবল, এটা বিল্ট ইন ভেরিয়েবল, তাহলে এপিআই ডকুমেন্টেশন থেকে পাওয়া যায়, ঠিক আছে? যদি ইজ ডাটা হয় তাহলে এখানে কন্ডিশনটা রান হবে। এখন কন্ডিশনটা কি কি রান করবে সেটা আমাদের ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? তো যেহেতু এটা অলরেডি আছে ইনার এইচটিএমএল থাকে, আমি হচ্ছে এটা অন্য করে দেবো আর কি। এটা আমি ইনার এইচটিএমএল করব না, এটা জাস্ট একটা কাজ করব, সেটা হচ্ছে আমি হচ্ছে টেক্সট কন্টেন্ট করে দেবো, ঠিক আছে? টেক্সট কন্টেন্ট করে দিয়ে এখানে আমরা ডিরেক্টলি মেসেজ প্রিন্ট করব। ডিরেক্টলি মেসেজ প্রিন্ট করব যে হচ্ছে ভ্যালিড বা ইনভ্যালিড, ঠিক আছে? দিস মেইল ইজ ভ্যালিড, দিস মেইল ইজ ভ্যালিড। কনটেক্সটের পরে ডিসমেইল, খালি এখানে যে ডাটাটা আছে এটাই সরাসরি ইউজ হবে। যে রেজাল্ট যেটা আছে না, রেজাল্ট এখানে আমরা ইউজ করছি এখানে, ঠিক আছে? তো এখানে কন্ডিশন আমাদের এইটা, কন্ডিশন শেষ হচ্ছে এখানে। আচ্ছা, তো এটা শেষ হওয়ার পরে আমাদেরকে ইলসও ইউজ করি। আমরা যদি ইলস ইউজ করি, ইলসের ভিতরে এইটাই হুবহু কপি করব, বা হচ্ছে এটা টেক্সট কন্টেন্ট আমি একটা অ্যাকসেপ্ট করি, ঠিক আছে? দিস ইজ নট ভ্যালিড, এইটাই প্রিন্ট করলাম। করার পরে এখন আমরা ক্যাশ ইউজ করব। ক্যাশ, ক্যাশ হচ্ছে এই কারণে ইউজ করা হয়, দেখা যায় যে যদি ডাটাটা রং হয়, ঠিক আছে? ডাটাটা যদি রং হয় তাহলে প্রথম থেকেই ওই দেখাবে, ইরো দেখাবে। তো আমরা হচ্ছে দেন হচ্ছে আমাদের এটা দেনটা ক্লোজ হয়েছে এখানে, তারপর আমরা ডট ক্যাশ ইউজ করব, ঠিক আছে? ডট ক্যাশ ইউজ করব। ক্যাশের ভিতরে আমরা, এটা একটা মেথড, মেথডের ভিতরে আমরা দিতে পারি, যে কোনো একটা অ্যারে কি নিতে পারি, যেহেতু ইরোর, তাহলে ইরোরই নিলাম আমি, ঠিক আছে? ইরোর অ্যারে কেটে নিলাম, ঠিক আছে? ইরোর ফাংশন আছে এখানে, ইরোর অ্যারে কেটে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা ডিরেক্টলি কিছু জিনিস ইউজ করতে পারি, যেমন যদি ইরোর হয়, ঠিক আছে? এখানে এটা ভুল আছে, ডট ইরোর, এটা একটা ইরোর, তাহলে হচ্ছে আমরা এখানে অ্যারে যাব, কি বলে, এর হচ্ছে কনসোলে যাব। কনসোলে গিয়েও প্রিন্ট করতে পারি বা ডকুমেন্ট থেকেও প্রিন্ট করতে পারি। তো আমি এটা এখানে কি অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে? আমাদের কোডটা লেখা আসা যাক। তারপরে আমি হচ্ছে এই লাইনটা এখান থেকে কপি করব। কপি করার পরে এখানে জাস্ট খালি একটা জিনিস ইউজ করব, একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে ওই রেজাল্টের ভিতরেই শো করবে যে হচ্ছে এখানে জাস্ট খালি প্রিন্ট করব হচ্ছে এভরিথিং ইজ রং, ঠিক আছে? EVERYTHING, এভরিথিং ইজ রং, WRONG, এভরিথিং ইজ রং, ঠিক আছে? তো এটা প্রিন্ট করব আর কি। তো এটা আমাদের বর্তমানে ইনিশিয়াল লেভেলের যে কাজ আছে, এই কোডের কাজটা সেটা শেষ, ঠিক আছে? এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি, আমরা কিন্তু এখনো ফ্যাচ করাইনি, ঠিক আছে? ফ্যাচ খালি ফাংশন নিয়েছি, কিন্তু ফ্যাচ করাইনি। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে কোনো কিছু কাজ করার কথা না, এভরিথিং ইজ রং, ঠিক আছে? কিন্তু এভরিথিং ইজ রং এই কারণে দেখাচ্ছে, কারণ